পুলিশের ভয়ে, পুলিশের নির্যাতনে ভালোভাবে সেই অনুষ্ঠানটা করা যায়নি। আজকে খুব ভালো লাগছে যে আমরা আজকে এখানে অনেক অনেক মানুষের, অনেক ভাইয়ের, অনেক মামুনের সঙ্গে একসাথে হতে পেরে এই রমজানের মাসে আমরা একত্রিত হতে পেরেছি। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সেই জন্য শুকরিয়া আদায় করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির 42 নম্বর ওয়ার্ড আয়োজিত মহানগর আয়োজনে আজকে এই ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমি যার পুরো নাম বলতে চাই না, তুহিন বলেই জানি, আমার খুব কাছের ছেলে, এই জন্যে তার সঙ্গে আমার পরিচয় মূলত কারাগারে। আমরা যারা জেলে থাকি, জেলে থাকলে একটা আন্তরিকতা তৈরি হয়, সেই সম্পর্কে নিয়ে তার সঙ্গে একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনার এই ঢাকা সিটি উত্তরের আরেকজন আপনাদের খুব প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ, সারা বাংলাদেশেরই প্রিয় মানুষ, কারণ সেখানে অত্যন্ত নাম করা একজন ফুটবলার ছিল, যার নেতৃত্বে আমরা সার্ফের আমরা জয়ী হয়েছিলাম। আমাদের আমিনুল ইসলাম এখানে উপস্থিত আছেন। আপনাদের আরেকজন অত্যন্ত জনপ্রিয় মানুষ, দীর্ঘদিন যিনি আপনাদের সেবা করেছেন, আপনাদের সঙ্গে থেকেছেন বিভিন্ন পর্যায়ে, আমাদের কাইয়ুম ভাই, যিনি দীর্ঘকাল তাকে দেশের বাইরে থাকতে হয়েছে, তার নামে মিথ্যা হত্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। অবশ্য একটা লাভ হয়েছে, ওই বাইরে থেকে নিয়ন্ত্রিত পিএইচডিটা করতে পেরেছেন। আমাদের জাহাঙ্গীর আছেন, আমাদের আরেকজন ত্যাগী নেতা, দীর্ঘকাল ধরে ছাত্রদল থেকে শুরু করে যারা কাজ করছেন, আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। প্রত্যেকেই ত্যাগী, প্রত্যেকেই নিবেদিত প্রাণ, জেলে যায়নি এমন কোন নেতা এখানে নাই। আমার ধারণা যে বাংলাদেশে বিএনপি যারা করেছে তাদের 99% মানুষকে জেল দিতে হয়েছে, ছেলেদেরকে তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে, পুলিশ তাদের বাড়িতে ঢুকে তাদেরকে না পেয়ে তাদের মা বাবাকে পর্যন্ত অত্যাচার নির্যাতন করে। এবং এটা শুধু ঢাকার ব্যাপার নয়, সারা বাংলাদেশেরই ব্যাপার। ৬০ লক্ষ মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা। আমাদের ২০,০০০ উপরে নেতা কর্মীকে শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার তারা হত্যা করেছিল, প্রায় ১৭০০ নেতা কর্মীকে গুম করেছিল। এটা শোনা যায় না ভাই, মানে পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলার শেষ রহমতে আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার যে অলৌকিক শক্তি, তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে, ঠিক না? যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন, সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটা মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি। বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো, যারা কষ্ট করে দিন আনে দিন খান, তাদের পাশে দাঁড়ানো, ঈদের আনন্দ যেন ভাগ করে নিতে পারি, সেটা নির্দেশ দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের এই এলাকাতে এসেছেন না, এবং সেই বৃষ্টির মধ্যে
এবং পুরো বানের মধ্যে বর্ষাকালে নৌকা করে এসে